নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের একাংশ বকেয়া ডিএর একটা অংশ পেয়েছেন। অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টেও ঢুকে টাকা। তবে সরকার পোষিত কর্মী অর্থাৎ স্কুল, কলেজ, পুরসভায় কর্মরতরা এখনো পর্যন্ত কোনো টাকা পাননি। অবিলম্বে সরকার পোষিত কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএম এর আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে চিঠি দিল সংঘ যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্র হারে ডিএ জানিয়ে আসছেন। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত বকেয়া ডিএ দেওয়ার নির্দেশও দিয়েছে, কিন্তু তৎকালীন রাজ্য সরকার পাল্টা আদালতে আর্থিক পরিস্থিতি জানিয়ে সময় চায়। পরবর্তীতে 2016 থেকে 2019 সাল পর্যন্ত যা বকেয়া তার 25% দুভাগে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। সরকারি কর্মীদের একাংশ সেই টাকা পেয়েছেন, অবসরপ্রাপ্তদের একাংশ পেয়ে গেছেন। তবে সংগঠনের অভিযোগ, কলকাতা পুর নিগম এলাকার বাসিন্দা এমন বহু রাজ্য সরকারি কর্মচারী যারা বর্তমানে অবসরপ্রাপ্ত, তাদের বকেয়া মহার্ঘ ভাতা এখনো মেটানো হয়নি। অথচ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই বকেয়া পরিশোধ করার কথা ছিল। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, গত 1 জুন অনুষ্ঠিত বৈঠকে কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত অভিযোগ জানানো হয়েছিল। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী সমস্ত সমস্যার গুরুত্ব উপলব্ধি করে মুখ্য সচিব ও অর্থ সচিবকে দায়িত্ব দিয়ে 1 সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধান করার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশের পরও এ পর্যন্ত কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি। ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। তবে শুধু অবসরপ্রাপ্ত কর্মচারীরাই নন, পূর্ত ও সেচ দপ্তরের কর্মভার ভিত্তিক কর্মী এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও একই সমস্যা রয়ে গিয়েছে বলে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। ফলস্বরূপ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের 7 দিনের মাথায় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি দিলেন আন্দোলনকারীরা। সংগঠনের বক্তব্য, এই কর্মীরা নিয়মিতভাবে মহার্ঘ ভাতা পেলেও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের প্রাপ্য বকেয়া এখনো পরিশোধ করা হয়নি। সব মিলিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের মতে সেই সব কর্মীরা রাজ্য সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও তাদের ন্যায্য পাওনা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এতে একদিকে যেমন কর্মচারীদের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে আদালতের নির্দেশ কার্যকর হওয়া নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারী, কর্মভার ভিত্তিক কর্মী এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বকেয়া পরিশোধের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়েছে। শোভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।